হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াশান মাম্মাস ওয়ার্ল্ড। আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ রাধা অষ্টমী, তাই আজকে সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে মন চাইলো। আমার সকালের বেশ কিছু কাজ সেরে মাসির ঘরে এসে দেখি দিদি রান্নায় বসে গেছে। আমিও বসে পড়লাম সবজি কাটতে। পটল ভাজার পটল আর গাটি কচু সবজি কেটে চলে আসলাম ঘরে সোনাইয়ের ফল খাওয়ানো আর স্নান করানোর জন্য। এসে দেখি মা মেয়ে মন দিয়ে পড়াশোনা করছে। সব সেরে আবার চলে আসলাম মাসির ঘরে আর আবার বসে পড়লাম রান্নার কাজে। দিদি পটল ভাজছে আর আমি লুচির জন্য ময়দা মাখছি। তারই মধ্যে অঙ্কিত কান্না করছিল, তাই দিদি গেল খাওয়াতে। আজ সকালেই হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হলো আমি আর বড়দি রাধাষ্টমী রান্না করব। ছোটদি একা জন্মাষ্টমী সব সামলেছে, আজও উনিই করতো, কিন্তু শরীর ভালো না থাকার জন্য হঠাৎ প্ল্যান চেঞ্জ হলো। মাসি চলে আসলো হেল্প করতে। পায়েসটা মাসি বসিয়ে দিল, আর একদিকে দিদি ফোড়ন দিয়ে গাটিকচু বসিয়েছিল আর মশলাও করে রেখে গেছে, সেটাই করছি আর একদিকে। এই গাটিকচুর রেসিপিটা নাকি রাধারানীর খুব প্রিয়। যাক, আর একদিকে পোলাওয়ের জন্য সব রেডি করছে। মাসি তালের বড়ার জন্য তাল রেডি করছে, আর পায়েস বসিয়েছিল সেটাও হয়ে এসেছে। আর একদিকে গাটিকচুর তরকারিও হয়ে এসেছে। আলুরদম বানানোর জন্য সব রেডি করে নিচ্ছি। কি রান্না হচ্ছে? হ্যাঁ, কি রান্না হচ্ছে? হ্যাঁ, বলি বাবালে তাকাতে পারছে না। গোবিন্দ, বড়টা গোপাল আর এটা গোবিন্দ। তোমার দাদার নাম গোপাল আর তুমি গোবিন্দ। হ্যাঁ, আমাদের বাড়িতে কতগুলো গোপাল। হ্যাঁ, গোপালের ছড়াছড়ি। গোপালের ছড়াছড়ি, দুটো গোপাল, আমাদের দুটো গোপাল, দিদিনের একটা গোপাল, 5টা। এদিকে কৃষ একটা বড় গোপাল, আমাদের অদ্রিত একটা আরে মেজো এটা গোপাল, ছোট্ট। আর এটা পুচকে ছোট্ট গোপাল। আর আমাদের তিতলি রানী হলো রাধা। রাধা। গোপালের গোপিনী তিতলি রানী রাধা। তাই না বাবা? হ্যাঁ, এ নাও ভালো করে ভিডিও করো আমার সোনা। একটু বাবালি। যা। পায়েস হয়ে গেছে, এইবার পোলাও চাপাবো পায়েস নামানোর পর। আর অন্যদিকে আলুরদম চাপানো হয়ে গেছে। আর ছোটদি সব করতো, অনেক কিছু ভাবনা চিন্তা করেছিল, ও যা যা রেসিপি ঠিক করেছিল তাই করা হবে। আর আজ সকালেই ফিক্সড হলো আমি আর বড়দিই করবো। দিদি 5 রকমের ভাজা কমপ্লিট করে নিয়েছে সবার ফার্স্ট। আর অঙ্কিত কান্না করছে কিছুক্ষণ পর পর, তাই বড়দিকে বললাম তোকে এদিকে আসতে হবে না, আমি যতটা পারি যেমন ভাবে পারি দেখছি। আর গোপু সোনারা যেমন ভাবে চাইবে তেমন ভাবেই সব করিয়ে নেবে। এইবার আমি যাবো সোনাইকে দুপুরের খাবার খাতে, তারপর আবার আসছি। সোনাইকে খাইয়ে এসে দেখি মাসি খিচুড়ি বসিয়েছিল, হয়ে এসেছে। আর পোলাওটা যাওয়ার আগে নামিয়ে যাওয়া হয়েছিল, আর আলুরদমটা হয়ে গেছিলো, মাসি নামিয়ে নিয়েছে। এই হলো একাই 100 ম্যাডাম। জন্মাষ্টমীতে একা সব কিছু করেছে, তাই গোপু সোনারা বিশ্রাম দিয়েছেন। যাক, তালের বড়ার জন্য তেল রেডি, এবার তালের বড়া বানানো শুরু করা যাক। এরই মধ্যে নারকেল নাড়ুর জন্য মাসি নারকেল ছাড়াতে গিয়ে মাসির আঙুল অনেকটা কেটে গেছে, অনেকটা ব্লিডিং হয়েছে। আর সবাই মিলে মাসিকে বলার পর মাসি তারপর গেল টিটিনাস নেওয়ার জন্য। যাক, তারপর একদিকে তালের বড়া করতে করতে মাথায় আসলো বসে না থেকে নারকেলটা কুড়িয়ে নিই তাড়াতাড়ি। সব হয়ে গেছে ফাইনালি, এবার লুচি আর নারকেল নাড়ু বাকি, সেরে নিই তাড়াতাড়ি। ফাইনালি সব কমপ্লিট। এই যে তিতলি সোনা, বড় দিদি ইনি কৃষ ভাইয়ের সাথে এতক্ষণ ছিল, এখন অদ্রিত ভাইকে নিয়ে। আর এই যে আর একদিকে দিদি ব্যাকগ্রাউন্ড সাজাচ্ছে, গোপুরা আর রাধা যেখানে বসবে। আর এই যে এইগুলো জন্মাষ্টমীর জন্য অর্ডার করেছিলাম গোপালদের জন্য আর রাধার জন্য, কিন্তু ডেলিভারি অনেক লেট দেওয়াতে রাধাষ্টমীতে গিফট করা হলো গোপালদের আর রাধার জন্য। সোনাই এসে গোপাল দাদাদের নোমো করছে। চলো এবার পুজো সব শুরু করা যাক তাহলে। এখন চলছে স্নান পর্ব। দিদি আর ভাইয়ের ম্যাচিং ম্যাচিং ড্রেস পুরো। সোনাই আমাকে বলছে গোপু দাদাদের ভিডিও করতে। গোপালদের সাজানো হচ্ছে। আমার কাছে যে গোপাল আছে ওটা ছোটদির, এটা বড় গোপাল, আরও একটা ছোট গোপাল আছে। আর তিতলি সোনা ফুল দিয়ে ডেকোরেশন করছে। গোপালকে জামা পরিয়ে গোপালের মাকে দেখাচ্ছি কেমন লাগছে। এইবার রাধা রানীকে সাজানোর পালা।
ওই ওদিকে দেখানো হয়েছে। গোপুসোনাদের আর রাধারানীকে কি সুন্দর লাগছে সবাই একবার দেখো। এই গোপুসোনাটা বড়দির, আগের দিনের ব্লগে যে গোপালকে দেখিয়েছিলাম এটা সেই গোপাল। আর সবুজ রঙের ড্রেস পরা দুই গোপালই ছোড়দির। হলুদ ড্রেস পরা ছোট্ট গোপালটা মাসির, আর এই গোপালটাও বড়দির। আর এই হলো মাসির রাধারানী। এই হলো রাধা অষ্টমীর ভোগ আর আজকের আয়োজন। জন্মাষ্টমীর ব্লগও বানানো হয়েছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভিডিও শেষে জন্মাষ্টমীর কিছু ফটো শেয়ার করছি, অবশ্যই দেখো সবাই। এই হলো জন্মাষ্টমীর কিছু ফটো। যাক, আজকের ব্লগ ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে টাটা।